বৃন্দায় তুলসী দুর্বৈ প্রিয়ায় কেশব বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্য মুক্তি মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्किवास्तवहं वन्दे श्रीगुरुदेवताम् कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिलाकङ्कणस्थाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो ফ্যানটা বন্ধ করে ওইটাতেই ঠিক হবে। গন্ধের শেষ করে যায় চাপার এক গন্ধ। জয় বেলি এক সুন্দর মল্লিকার এক গন্ধ বা গন্ধরাজের আলাদা গন্ধ, মানে গন্ধ যে কত রকমের হতে পারে চিন্তা করা যায় যে ভগবানের কি বিচিত্র অচিন্তিত সব লীলা কি করে এত রকমের হবে না। চাপা সব টগর সব টগর এটা তো গন্ধরাজ, এটা চম্পক। গ্লঞ্জ শিলতম গোলক চাপা গোলক চাপা ওর গন্ধ অন্যরকম, গোলক চাপা গন্ধটা আলাদা। গন্ধ সব সুন্দর, সে অন্যরকম। গাছগুলো ছিল তো চাপা গাছ ছিল। হ্যাঁ, এদের গন্ধগুলো এই যে বেলি সবগুলো আলাদা। খুব মিষ্টি গন্ধ, বেলিগুলোর গন্ধটা খুব মিষ্টি, দারুণ দারুণ লাগে। ব্রহ্মা বলছেন, হে মুনে পদ্মঋষি, আমি জানতে পারলাম তোমার এক পুত্র সাক্ষাৎ ঈশ্বর, তিনি আদি পুরুষ ভগবান বিষ্ণু। তোমার যোগমায়া, নিজ যোগমায়া শক্তির দ্বারা নিখিলার জীববৃন্দের অভীষ্টপদ দেহ ধারণ করে কপিল রূপে তোমার গৃহ অবতীর্ণ হবেন। দেবহূতিকে বলছে সম্বোধন, বৎসে তোমার এই পুত্রের কেশ হিরণ্যবর্ণ, এই জন্য কপিল নাম। চক্ষুদ্বয় পদ্মকোষ সদৃশ, পাদ পদ্ম পদ্মমদ্রাঙ্কিত। এই শাস্ত্রোক্ত পরোক্ষ জ্ঞান ও অপরোক্ষ বিজ্ঞান উপায় অবলম্বন করে তোমার কর্মমূল বাসনাকে সমূলে উৎপাদিত করবে। হে মনুপুত্রী, তোমার গর্ভে প্রবিষ্ট কৈটবার্ধন ভগবান, তার স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান আর ভাবরূপ, জ্ঞানাভাবরূপ যে অবিদ্যা, মিথ্যা জ্ঞান রূপ যে সংশয়, তোমার হৃদয় গ্রন্থি ছিন্ন করে পৃথিবীর বিষয়।
বলিপুত্র সিদ্ধগণের অধীশ্বর এবং সাংখ্যাচার্যগণ কর্তৃক পূজিত লোককপিলাক্ষ প্রাপ্ত হবে, তোমার কীর্তি বর্ধন করবে। মৈত্র উবাচ আবার শাস্য জগৎ স্রষ্টা কুমারৈ সহ নারদ হংস হংসে ন জানে সিধাম পরমঞ্জজ। মৈত্রেয়ী বললেন, তাদের আশ্বাস প্রদান করে কর্দম এবং দেবহূতিকে জগৎ স্রষ্টা চতুর্শন 4 জনকে নিয়ে এবং নারদ এই 5 জনকে নিয়ে হংস হংস জানেন হংস জানেতে ত্রিধাম পরমঞ্জ নিয়ে তিনি তার স্বর্গের পরিসীমা লোকেতে গমন করলেন। ত্রিধাম পরম মানে স্বর্গমর্ত অন্তরিক্ষ তার উপরে যেটা আর কি, তার উপরে গতে শতধৃত ক্ষত্র কর্দমস্তেনচ দিত যথোচিতং সর্বহিত্রী রাধার বিশ্ব সিদ্ধান্ত। গতে শতধৃত, হে বিদুর, ব্রহ্মা প্রস্থান করলে পরমর্ষিগণ কে কর্দম তারই নির্দেশ অনুসার বিশ্বস্রষ্টা প্রজাপতিগণকে যথাবিধি কন্যা সম্প্রদান মরিচয়ে কলা প্রদাত অনসূয়ায় অথাত্রয় শ্রদ্ধা মঙ্গিরসে যচ্ছত পুরস্তায় হবির্ভুবম। মরিচিকে কলা নাম্নী কন্যাকে মরিচিকে প্রদান করলেন, অনসূয়াকে অত্রি ঋষিকে সম্প্রদান করলেন, অঙ্গিরাকে শ্রদ্ধা নাম্নী কন্যাকে দান করলেন, আর পুলস্তকে হবির্ভূ নামক কন্যাকে দান করলেন। কুলহায় গতি যুক্তা কর্তব্যে চ ক্রিয়া সতী খ্যাতিঞ্চ ভিগবে অযচ্ছাৎ বশিষ্ঠায় পরন্ধুতি। পুলাহকে গতি নামক কন্যা যুক্ত করলেন পুলহ ঋষি, আর ক্রিয়া নামক কন্যাকে ক্রতু নামক ঋষিকে দান করলেন। ভৃগু ঋষিকে খ্যাতি নামক কন্যাকে দান করলেন, আর বশিষ্ঠ ঋষিকে শ্রী অরুন্ধতিকে দান করলেন। সম্বন্ধেতে কি হচ্ছে? সম্বন্ধেতে সে সম্বন্ধ হয় না, সেই দেবতাগণ অথর্বণে অদদাত শান্তি জয়া যজ্ঞ বিতন্নতি বিপর্ষভান কৃতোদ্বাহ পাদারান সমলালয়। তারপর যজ্ঞ সমৃদ্ধকারী যে অথর্বণ ঋষি, তাকে শান্তি নামী, শান্তির অধিষ্ঠাত্রী দেবী শান্তি নামনী কন্যাকে অথর্বণকে সম্প্রদান। যজ্ঞের শেষে শান্তি পাঠ হয়। এই প্রকার উদ্বাহ কার্য সমাপন করে মহর্ষি কর্দম কন্যা এবং জামাতাদের কিছুদিন পালন করলেন। ততস্তু ঋষয়া ক্ষত্র কীটদ্বারা নিমন্ত্রতম প্রতিষ্ঠান নন্দীমাপন্না সংসমাশ্রমমণ্ডল। তারপর কিছুদিন থাকার পর হে বিদুর, তাদের নিজ নিজ পত্নীকে সঙ্গে নিয়ে সমস্ত ঋষিগণ নিজ নিজ আশ্রম মণ্ডলেতে
সকলেই গমন করলেন। সচাবতীর্ণ ত্রিযুগ মাজ্ঞায় বিদুদর সভম বিবিক্ত উপসংগম্য প্রণম্য সমভাষত। ত্রিযুগ যে ভগবান শ্রীহরি, হে বিদুর, তিনি অবতীর্ণ হয়েছেন সর্বদেব শ্রেষ্ঠ। এই পুত্র রূপে অবতীর্ণ হয়েছেন, জেনে কর্দম ঋষি বিবিক্ত উপসংগম্য নির্জনে গিয়ে কপিলের নিকটে প্রণাম করে সমভাষ প্রণাম করে বলছেন, পুত্র শিশুরূপে তখন আছে, তখন যে প্রণাম করে বলছে কি কর্দমবা আছে। অহো পাপস্য মানানাম নিরয়ে শৈর মঙ্গলে কালেন ভূয়সা নূনম প্রসিদিন্তি হদেবতা। কর্দম অহো নিজ অমঙ্গল রূপ পাপের দ্বারা ইহা নরকে নরকতুল্য সংসারে পাপচ্য বা না, এই যে সংসার আর নরকতুল্য, যা শাস্ত্র অন্যত্র বলছে নরক মানে এই সংসার, সবচেয়ে বড় নরক এইটাই। ওই নরকে তো অল্প কদিন কষ্ট পেতে হয়, তারপর নর থেকে উদ্ধার হয়ে যায়। এ নরক আর ছাড়ে না, এ নরকে জন্ম জন্ম কেবলই পাপচ্য মানম দৈর্যমানানাং মাদৃশা ভূয়সা কালের বহুকাল যোগধ্যান সাধনা অনুষ্ঠানের দ্বারা তবে যে পরম দেবতা বা দেবতাগণ প্রসন্ন হন, দেবতা প্রসন্ন হন। বহু জন্ম বিপক্ষেন সম্যক যোগ সমাধিনা দ্রষ্টুম যতন্তি যতয় শূন্যগারে সুযত। আবার বহু জন্ম বিপাকের সম্যক যোগ সমাধি ইত্যাদির দ্বারা, তপস্যার দ্বারা শূন্যাগার নির্জন প্রদেশে এইসব সাধনের ফলে কখনো ভগবানের দর্শন নেই। দ্রষ্টু যত শূন্যগারে সুযত, যার পাদ পদ্ম নির্জন প্রদেশে দর্শন। সব ভগবান এলন নগণ্য येषु जाता ग्राम्यानां যশানা পক্ষপোষণ। হে প্রভু, অদ্য সেই ভগবান আমার যে লঘুতা, আমার লঘুতার গণ্য না করে আমরা অতি নীচ হলেও আমাদের গৃহে তিনি জন্ম পরিগ্রহ করেছেন। হে ভগবান, ইহা আমার পক্ষে উচিতই বটে, কারণ আপনি নিজ ভক্তগণের পক্ষ পরিবেষ্ট করে থাকেন, এটা স্বাভাবিক। আপনি তো আপনার ভক্তের সবসময় পক্ষ পুষ্ট করেন, পক্ষপাতী আপনি। শিয়াং বাক্যামৃতং কর্তুম অবতীর্ণ শ্রী মেঘ্রি চিকিৎসুর ভগবান জ্ঞান ভক্তানাং মানবদ্ধ। হে ভগবান, আপনি তোমার পুত্ররূপে জন্মগ্রহণ করবো এই কথা বলেছেন,
আপনার বাক্যের সত্যতা, সে বাক্যাম ঋতম কর্তুম অবতীর্ণ শীঘ্র। আপনার বাক্যটিকে সত্য করবার জন্যে আপনি আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। কিছু ভগবান জ্ঞান ভক্তানা কামবদ্ধ। কিছু জ্ঞান আপনি আপনার সাংখ্য জ্ঞান উপদেশ করবার জন্য আমার গৃহে অবতীর্ণ হয়েছেন। আপনি চিরদিন ভক্তানাং মানবর্ধন, ভক্তগণের মানবর্ধনকারী আপনি। তান্যবতে অভিরূপানি রূপানি ভগবানস্থ ইয়ানি ইয়ানি চ রোচন্তে স্বজনানাম রূপীন। হে ভগবান, ইয়ানি তব অলৌকিকানি চতুর্ভুজাদিনী রূপানি তানি তে। আপনার চতুর্ভুজ দ্বিভুজ ইত্যাদি যে রূপাদি ভক্তের অভিরূপ ইচ্ছা অনুযায়ী অরূপী না, জগতের জড়রূপ শূন্য, আপনার জড়রূপ নেই। আপনার প্রাকৃত রূপরহিত, এ প্রাকৃত মনুষ্য রূপ শূন্য। স্বজনান স্বভক্তেব্য, ভক্তগণের রচনতে তাদের ইচ্ছা অনুযায়ী সচ্চিদানন্দময় রূপ আপনি প্রকাশ করেন। অপ্রাকৃত সচ্চিদানন্দ রূপ প্রকাশ করেন। প্রাকৃত ব্যক্তি কিন্তু প্রাকৃতের ন্যায় দর্শন। এই জন্য অর্জুনকে বলেছিলেন, তুমি আমার যে সেই প্রাকৃত চক্ষে তুমি আমাকে প্রাকৃত সাধারণ ব্যক্তি একজন বলে আমাকে মনে করেছে, এই রূপই জানো, আমার দিব্যরূপ তুমি দেখতে পাও না। এই চোখে দেখা যাবে না, প্রাকৃত চক্ষু তো এটা দদামি চক্ষু। হ্যাঁ, দদামিতে চক্ষু পশ্চিমে যুগমাইশ। আমি দিব্য চক্ষু তোমাকে দিচ্ছি, তুমি আমার পরম ঐশ্বর্য রূপ দর্শন। তাং সুরিভি তৎ বুভুৎসয়াদ্ধা সদাভিবাদা অরণপাদপীঠ। ঐশ্বর্য বৈরাগ্য যশ অববোধ বীর্যা শ্রিয়াং উত্তমহং প্রপদ্যে। হে দেব, সুরিভি বিবেকী ব্যক্তিগণ তত্ত্ববুভুৎসয়া, অর্থাৎ প্রকৃতি পুরুষের তত্ত্ব, আত্মানাং বুদ্ধ, আত্মতত্ত্ব জানবার ইচ্ছা, বুভুৎসয়াদ্ধা সদভিবাদ রণপাদ পীঠম, সর্বদা আপনার আরাধনা, অভিবাদন প্রকৃতি পুরুষ সদা অভিবাদন পাদপীঠম, অভিবাদন অরণ প্রণামযোগ্য পাদপীঠ আপনার পাদপদ্মে সর্বদা অভিবাদন করে থাকে, প্রণাম করে থাকে। ঐশ্বর্য বৈরাগ্য যশ অববোধ বীর্যস্য, আপনার ঐশ্বর্য বৈরাগ্য যশ জ্ঞান বীর্য শ্রী, এই ছটা ঐশ্বর্য, এই সরবিদ ঐশ্বর্য পরিপূর্ণ আপনাকে আমি প্রপন্ন হয়েছি অববোধন, ওটা জানবার জন্য। অববোধ কেন মানে ঐশ্বর্য বীর্যস্য জ্ঞান বৈরাগ্য, অববোধ মানে জ্ঞান, বীর্যস্যা এসব আপনাকে রয়েছে, আমি আপনার প্রপন্ন হলাম। পরম প্রধানং পুরুষং মহান্ত কালং কবিং ত্রিবিতাং লোকপাল আত্মানুভূত্যানুগত প্রপঞ্চ
স্বচ্ছন্দ শক্তি কপিলম প্রপত্তি। এ আপনি, হে প্রভু, আপনি পরমেশ্বর, প্রধান প্রকৃতি এবং পুরুষ, অধিষ্ঠাতা জীব, হে মহাতত্ত্ব স্বরূপ, কাল প্রকৃতি ক্ষোভক আপনি, পুরুষ জীব আপনারই বহিরঙ্গ ততঙ্গা ততশক্তি। মহাতত্ত্বরূপ আপনি মহান, কালরূপী, সকলে ক্ষোভনকারী, এবং আপনি কবি, সর্বজ্ঞ, প্রধান আবির্ভাব, চিরভাব ইত্যাদি সাক্ষী, জগতের প্রকাশ, প্রধান আদি মহত্ত্বাদি, এর মূল আপনি। আপনি অহংকার, চতুর্দশ ভুবনে প্রতিপালক, যে স্বরূপপালগণ, তারা আপনি নিজ শক্তি বলে বহিষ্কৃত হয়ে প্রপঞ্চে আবার অন্তর্যামিনী অনুবিষ্ট হয়ে অবস্থান করছে। অনুগত প্রপঞ্চম আত্মানুভূতি, স্বচ্ছন্দ শক্তি কপিল। এই প্রকার নিজের স্বেচ্ছাময় যে আপনি কপিল রূপী, আপনার পাদ পদ্মে শরণাপন্ন। আসমাবি পৃচ্ছে অষ্টুপতি প্রজানা দয়াবতীর্ণ ন উত্তপ্ত কাম পরিব্রজাত পদমীমাস্থিত চৈষ্যে ত্বাং হৃদিজিন্যং বিশোক। প্রজাপতিগণের প্রতি আপনি অদ্য অস্মাভি, আমি কিঞ্চিত প্রশ্ন করছি, আপনাকে পুত্ররূপে প্রাপ্ত হয়। জগৎপালক আপনি আমার পুত্ররূপে অবতীর্ণ হন। আর আমার অবতীর্ণ উত্তপ্ত কাম, আপনি আমার কামনা যে 3 প্রকার ঋণ, দেবপিতৃ, ঋষি, হ্যাঁ, দেব ঋষি পিতৃ, দেবর্ষি পিতৃঋণ শোধার্জন শোধ করবার জন্য আমি অবতীর্ণ হয়েছি। পরিব্রাজক পদমীমাশ্রিত, পরিব্রাজক রূপ পদবী আমি আশ্রয় করতে চাই। পদবী আশ্রিত অহম চরিষ্যে ত্বার হৃদিজিন্ন, আপনাকে হৃদয়ের মধ্যে ধারণ করে নিয়ে সূর্যাশ্রমী পদবী অবলম্বন করে হৃদয়ের মধ্যে স্মরণ করতে করতে বিশোক হয়ে বিচরণ করব, এটা আমার ইচ্ছা। এটা কীরকম ইচ্ছাটা, আমার মাঝে মাঝে সংশয় লাগে। হ্যাঁ, এটা ইচ্ছাটা কীরকম, যে স্বয়ং ভগবান ঘরে রয়েছেন, তাকে বাদ দিয়ে সন্ন্যাস গ্রহণ করে সেখানে, এটা কীরকম? অথচ নিজে জানেন, তার কাছে প্রার্থনা করছেন, তাকে স্তব করছেন, আর তাকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছেন। কি তাকে রেখে দিয়ে এখানে সন্ন্যাসী হয়ে চলে যাবে। এটা কোন রস কে জানে? ভগবান অনেক তো রসে ভজনা করেন ভক্তরা। আবার এদিকে নন্দ যশোদা বৈষ্ণদেবকেও পুত্ররূপে পেয়েছেন। পেয়েও আবার ঋষিদের বলছেন যে আমার কি করে গৃহস্থ মঙ্গল হয়, আপনার একটা যজ্ঞ করে। ঋষিরা বলছেন দেখো, স্বয়ং বাসুদেব তার পুত্র, বাসুদেবের উদ্দেশ্যে যজ্ঞ হবে, যে আমাদের যজ্ঞ করতে বলছে। তখন ঋষিরা বললেন দেখো, নৈকট্য হেতু গৌরব আর থাকে না। নন্দ বাবা না হয় তার পাক্কা বাৎসল্য, তিনি কৃষ্ণকে ভগবান বলে মানেন না, কিন্তু নিজের বসুদেবে হয়নি। হ্যাঁ, কর্দম ঋষি তিনি তো নিজে সাক্ষাৎ স্তব করছেন, স্তব করে বলছেন আমি সন্ন্যাস গ্রহণ করতে চাই।
অথচ একটু আগে বললেন যে কতকাল পরে দেবতারা প্রসন্ন হলে তার এই হয়, সেই আপনি আমার গৃহে এসেছেন। হ্যাঁ, एतन्मे जन्मलोकेऽस्मिन् मुमुक्षाणां दुराशयात् तत्संख्यानाय तत्तानां स्वन्मताय आत्मदर्शने एष आत्मा पथो भक्तो नष्टकालेन भूयसा त्वं प्रवर्तयितुं देहिमिमम्। বাদ চলে গেল, বাদ গেল শ্রী ভগবান উবাচ মায়া প্রত্যঙ্গ। ও এটা বলে ভগবান উবাচ ময়া প্রত্যং হি লোকং প্রমাণং সত্যলৌকিকে তথা যদি ময়া ভূতিভ্রম জন্মচম মৃতং মুনে। ভগবান বলছেন কপিল দেব, হে মুনে, বৈদিক লৌকিক কৃত্য আমার উক্তি লোকের প্রমাণস্বরূপ আমার উক্তি যে হয়ে থাকে। সুতরাং আমি আপনার পুত্রকে জন্মগ্রহণ করবো, এটা আমি বাক্য বলেছি না। এই সত্য প্রতিপন্ন করবার উদ্দেশ্যে আপনার পুত্ররূপে জন্মগ্রহণ করেছি। তো এই যে ভগবানকে তপস্যা করেছেন, ভগবান প্রকাশে বললেন পুত্ররূপে জন্ম হোক। এই পুত্ররূপে জন্ম হলে কি হবে, এটা জাগতিক বহিঃপ্রকাশটা, আসল হচ্ছে অলৌকিক যে তার স্বরূপ আছে, চিন্ময় স্বরূপ, সেইটি হচ্ছে আসল। সেইটার জন্য, সেইটি প্রাপ্তির জন্য এই লোকে তপস্যা। ভগবানকে পাওয়ার জন্য ভগবানের আদেশ নিচ্ছে। সন্ন্যাসটা কিসের জন্য? তাকে পাওয়ার জন্য। ভগবত প্রাপ্তি, হ্যাঁ। সেই ভগবত প্রাপ্তি অতএব হে মুনে ইহলোকে সকল দুষ্ট বাসনাময় লিঙ্গদেহ মুক্তিকামী তাদেরকে আত্মদর্শন সম্বন্ধে, তত্ত্ব সম্বন্ধে, অনাত্মাত্ম বিবেক সম্বন্ধে উপদেশ দান করবার জন্য আমার এই অবতার জন্মগ্রহণ। আত্মজ্ঞানের সূক্ষ্ম মার্গ পূর্বে সিদ্ধ হলেও এখন আর পূর্ববৎ নাই, তোমার কাল প্রভাবে নষ্ট হয়ে গেছে। পুনরায় আমি উপদেশ করবার জন্য পুনঃপ্রবর্তয়ী ইয়ং দেহি মায়া ভূতাং, আমি দেহ ধারণ করেছি। এটা বৃদ্ধি জানবে যে এটা পুরাতন, এটা নতুন নয়, নাই, কাল প্রভাব এটা নষ্ট হয়। পুনরায় সেই সাংখ্য প্রবর্তন গচ্ছ কামং মায়া পৃষ্ঠ মই সন্ন্যস্ত কর্মণা জিত্বা সুখোজ্জয় মৃত্যু অমৃতত্বয় মাং ভজ। যচ্ছ কামং মায়া পৃষ্ঠ মই সন্ন্যস্ত কর্ম, আমাকে যাবতীয় কর্ম সমর্পণ করে আমাকে যথা ইচ্ছা আমাকেই নিজে ধারণ করে জিত্বা সুখোজ্জয় মৃত্যু অমৃতায় মান ভজ, অমৃতত্ব লাভের জন্যে আমার ভুলে না। দেখো এখান থেকে চলে গিয়ে হতে না, অমৃতত্ব লাভ করবে। মানে দুর্জয় মহাসংকট ব্যাপারে ধারণ করা বলে গেছে। ভগবান কীরকম অবস্থায়, এখানে তো পুত্রভাব, আর এখানে দেহভাব, এখানে ব্যক্তিভাব, অনেক কিছু দোষ হয়ে যায়। এই জন্য ভগবানকে সাক্ষাৎ এখানে এই রূপে পেলেও পাওয়া যাবে না। ভগবানের জন্য তপস্যা করে সে ভগবানকে প্রাপ্ত। অন্য অবতারে কিন্তু এটা করতে হয়, রাম অবতারে বা কৃষ্ণ অবতারে, সব অবতার এই হচ্ছে না এরকম তপস্যা করার জন্য বনে গিয়ে আবার সেই
তাকে পাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ, এই তো সন্ন্যাস গ্রহণ করা, তা করেনি কিন্তু এটা এই কর্দম ঋষি দেখিয়েছেন। হুম, তাহলে এক এক ভক্তের এক এক রকম রস তো। হুম। না, এই দেহাভিমান আছে তো। কর্দম ঋষি প্রথম থেকেই তার ওই তপস্যার এটা সন্ন্যাসের মানসিকতাটা ছিল সেটা ব্রহ্মা বলে দিয়েছে। বলে দিয়েছিলেন। সন্ন্যাস ব্রহ্মা না, ভগবানই বলে দিয়েছে। হ্যাঁ ও আছে, সন্তান হয়ে গেলে আমি পুনরায় চলে যাব, এই মানসিকতাটা প্রথম থেকে তিনি বসিয়ে নিয়েছিলেন। মমাত্মা স্বয়ং জ্যোতি সর্বভূত গুহাশয় আত্মন্যেবাত্মনা নিক্ষম দ্বিশোকম অভয়মিচ্ছে। সর্বভূতের অন্তর্যামী আত্মানং পরমাত্মানং সর্বভূত গুহাশয়। সর্বভূতের গুহাশয় অন্তর্যামী রূপে ভগবান সাক্ষী স্বরূপ। আত্মন্যে আত্মনামীক্ষণ বিশ্বকায় অভয়ামিচ্ছে। আমি সেই জন্য সর্বভূতের দিকে আমি সব প্রকার পরমাত্মাকে বুদ্ধিরা আপনাতে আত্মাতে নিরীক্ষণ করতে করতে আমার অশোক এবং অভয়তম মোক্ষ প্রাপ্তি। এরা মুক্তিকামী তো, মুক্তি চাচ্ছে, মুক্তি। মাত্রে চাধ্যাত্মিকীং বিদ্যাং সমনিং সর্বকর্মাণা বিতরিষ্যে দয়া চাষ ভয়ঞ্চাতি করিষ্যতি। এই মাতা দেবভূতিকে আধ্যাত্মিক যে বিদ্যা সর্বকর্মের উন্মূলনী অধ্যাত্ম সম্বন্ধী বিদ্যা বিতরণ করব। তার দ্বারা সংসার ভয়তে পরিত্রাণ পাবেন, পরমানন্দ লাভ করবেন। আমি মাতাকে সেটি দান করব বলে শ্রীমৈত্রবাচ এবং সমুদিতস্তেন কপিলেন প্রজাপতি দক্ষিণে কৃততং কৃত বনমেব জগাম। এইভাবে মৈত্র ঋষি বলছেন, কপিলদেব এইসব বাক্য প্রজাপতি কর্দমকে বলতে তখন প্রজাপতি কর্দম তখন প্রদক্ষিণ করলেন ভগবান। কপিল দেবকে প্রদক্ষিণ করে আনন্দ চিত্তে বনে চলে। ব্রতাংশ আস্থিত মৌন মাত্মৈক শরণ মুনি নিঃসঙ্গ বছরের খৌনি মনগ্নি অনেকিত। এই মুনিবার কর্দম পরমাত্মা শরণাপন্ন হয়, মৌন ব্রত ধারণ করে। একই শরণ, এক ভগবত পাদপদ্ম শরণ ছাড়া অন্য কিছু সঙ্গ নাই। নিঃসঙ্গ হয়ে সমস্ত পৃথিবী অগ্নিস্পর্শ করেননি, কোনো গৃহে অবস্থান করেন। অনিকের অনগ্নি এ সন্ন্যাসী হয়ে তিনি গ্রহণ করেন। যদি পান ভগবত ইচ্ছাক্রমে কিছু তাই ভোজন করেন, আর উপবাস। বনের ফল টল খেতে পাবেন তো? পাইলে খাবেন, নাহলে চেষ্টা নেই। না মানে পেরে খেতে পাবেন তো, না না পড়ে গেলে খাবেন? তা পারবেন না, চেষ্টা নেই তো বললাম। যদি পেয়ে যান তাহলে খাবেন, খাওয়ার চেষ্টা নেই। অনগ্নি মন ব্রহ্মটা সত্য দিকে তো খাবার দরকারই থাকে না, খাওয়াটা একটা বিলাস। মনো ব্রহ্মণি যুঞ্জান যত্তৎ সদসৎ পরম গুণাবভাসে বিগুণ এক ভোক্তা অনুভাব। তিনি সদা সদসৎ পরম গুণাভাসে নির্গুণে বিগত প্রাকৃত গুণ শূন্য। কর্দম ঋষির তিনি দ্বৈত জ্ঞান যে জগৎ, সৎ অসৎ, ভদ্র অভদ্র, হিত অহিত এর অতীত অবস্থা
প্রাকৃত গুণ বিবর্জিত হয়ে বিভাসে বিগুণ একভক্তি আনছেন। তিনি একবার কোনো প্রকার কিছু তিনি ঐশ্বর্যরূপ যে চিন্ময় গুণ সৌন্দর্য আদি বর্জিত হয় এই পরব্রহ্মের প্রতি চিত্ত নিবিষ্ট করেন এবং অভিজ্ঞানী ভক্তি প্রভাব একভক্তি অনুভাবিত এক ভক্তিতেই অনুভাবিত হয়ে নিরহংকার অতি নির্মমস্য নির্দ্বন্দ্ব সদিক সদিক তত্ত্ব প্রশান্ত ধীর ধীর প্রশান্ত বিবৌধসী। তিনি অচিরাত পরব্রহ্মের প্রতি চিত্ত নিবিষ্ট করলেন এবং অব্যভিচারী ভক্তি প্রভাব সাক্ষাৎকার ব্রহ্মের সাক্ষাৎকার লাভ করলেন। আর অহংকার মমতা শূন্য হয়ে শীত উষ্ণ ইত্যাদি অনুকূল প্রতিকূল সব ভেদ বুদ্ধি পরিত্যাগ করে প্রশান্ত দ্বীপ প্রশান্ত উর্মি রিবৌধসী সমুদ্র প্রশান্ত সমুদ্রের দৃষ্টি বাসুদেবে ভগবতী সর্বজ্ঞ প্রত্যেক আত্মনি পরম ভক্তি ভাবেন লব্ধ মুক্তবন্ধন। বাসুদেব ভগবানেতে সর্বজ্ঞ প্রতি প্রত্যেক আত্মনি যে ভগবান প্রত্যেক আত্মাতে অবস্থিত জীবে আত্মাতে পরমাত্মাতে বাসুদেব সর্বত্র অবস্থিত ভগবানকে ভক্তি ভাবেতে লব্ধাত্মা সেই প্রকার চিত্ত প্রাপ্ত হয়েছে হয়ে লব্ধাত্মা মুক্ত বন্ধন সর্বকার এখানের বন্ধন থেকে মুক্ত হয়ে গেল। আত্মানাম সর্বভূতেষু ভগবন্তম অবস্থিত নিজের মধ্যে সর্বভূতে সেই ভগবানকে তখন দেখতে লাগলেন। ভগবন্ত অধ্যক্ষ যে ভগবানকে দর্শন অপস্বর সর্বভূতানি ভগবত্যাপি থাকে আর ভগবান পরমাত্মাতে সমস্ত জীবগণ অবস্থান করছে এটাও তার দর্শন হয়ে এসব দর্শনের বিষয় ভগবত কৃপার এইরকম দর্শন প্রাপ্ত হওয়া যায়। ইচ্ছা দেশ বিহীন সর্বত্র সমচিত ভগবান ভক্তি যোগেন প্রাপ্তা ভাগবতী ইচ্ছা এবং বিদ্বেষ বিহীন। ইচ্ছা থাকলে বিদ্বেষ হবে, ইচ্ছাদেশ বিহীন সর্বত্র সমচিত্ত সর্বত্র ভগবত সম্বন্ধে সমচিত্ত ভগবত ভক্তি যোগেতে ভাগবতী গতি প্রাপ্ত। ভাগবতী এরা ভগবত ভক্তের যে গতি হয় সেই গতি প্রাপ্ত। ঈশ্বরবাচ কপিলাস তত্ত্ব সংখ্যাতা ভগবান আত্মমায়া জাত স্বয়ং অজ সাক্ষাৎ আত্মপ্রজ্ঞপ্ত এ লীলা সঙ্গে ঋষি করেন হে সুত তত্ত্বসমূহের সংখ্যাকর্তা ভগবান কপিল দেব তিনি জন্মরহিত তিনি আত্মমায়া যোগমায়ার দ্বারা স্বয়ং কপিল স্বয়ং জন্মরহিত হয়ে মনুষ্যদিগের আত্মতত্ত্ব জানাবার জন্য যোগমায়া শক্তিকে অবলম্বন করে আবির্ভূত হয়েছে। অর্থাৎ যোগমায়া স্বেচ্ছাকৃতভাবে কপিল রূপ ধারণ করে তত্ত্ব সংখ্যা জানাবার জন্য অবতীর্ণ। বারবার আমাদের এখানে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে উপদেশ করে, তার সেই উপদেশ আর অন্যান্য সব ধর্মে কে কী যে কে বলে তার ঠিক নেই, পাগলের মতো সব ধর্মকথা প্রচার করে যে আমাদের সব সনাতন ধর্মে আমাদের সবসময় ভগবান এসে উপদেশ করে। একটা জায়গায় দেখছিলাম একটা ছেলে লিখছে, একটা ইয়াং ছেলে, যে ভগবান ছাড়া অন্য কেউ পারফেক্ট হতে পারে না। ভগবান ছাড়া অন্য কোনো ব্যক্তি একদম 100% শতভাগ ঠিক হতে পারে না। না, কিছু না কিছু মায়া তাকে গ্রাস থাকবেই, মায়ার আকর্ষণ থাকবে, সে যেই হোক। সুতরাং
অরিজিনাল একটা খাঁটি বস্তুটা পরিবেশন করতে গেলে ভগবানকেই আসতে হবে, অন্য কাউকে দিয়ে এটা হয় না। আর অন্যান্য সব বিধর্মীদের মধ্যে এই একবার এলো, ও একবার এলো, এই একটা বলে গেল, এই করো, ওই করো, হ্যান করো, ত্যান করো, নিজে এই সব মায়া। এখানে যারা উপদেষ্টা সব মায়ের গন্ধ থাকে। মায়ের গন্ধ এই নিজের না কবিরাজ সেই বলছে, নাহি কোনো অনুরোধ নাহি কোনো বিরোধ, সত্যবস্তু করিয়ে প্রকাশ। এখানে যারা তারা অনুরোধ এবং বিরোধের দ্বারা কোনো একটাতে থাকবে। এখানে জাগতিক লোকে অনুরোধ বিরোধ থাকবে, কিন্তু ভগবত কোথা আছে? ভগবানের উপদেশে কোথাও অনুরোধ নেই, বিরোধ নেই। সত্যবস্তু তবে প্রকাশিত হবে, নিরপেক্ষ। আর জগতের লোক নিরপেক্ষ হতে পারে না। তাদের কোনো- জগতের লোক, জগতের দেহধারী এরা নিরপেক্ষ হতে পারে না। কেবল দেহধারী ভগবান যে এখানে দেহ ধরে আসেন, তিনি নিরপেক্ষ কথা বলে যান, তার কোনো আকর্ষণ নেই। আশা রাখতে হতে পারে না। আর সাধারণ জগতের ব্যক্তি যারা দেহধারী, তাই কোনো একটা বিরোধ, কোনো একটা অনুরোধ থাকে। সৃষ্টিকর্তা সেই ব্রহ্ম, জন্য ভগবানের ভক্তরাই একমাত্র। সৃষ্টিকর্তা ব্রহ্মার পর্যন্ত নিষ্কপটে যদি ভক্ত হয় ভ্রম থেকে যায়। তবে, তা না হলে সব ভক্ত হয় না, সব অনুরোধ বিরোধ থাকে। গুরুমা, সৃষ্টিকর্তা ব্রহ্মার পর্যন্ত ভ্রম হয়, হুম। তাহলে সাধারণ জীবের কথা তো নাহি অশ্ব বর্ষ্মনা পুংসাং বরিম্ন সর্বযোগিনা বিশ্বতৌ সুতদেব সভুরি তৃপ্পন্তি মে অসব। বলছেন যে তিনি সেই যে পুংসা বর্ষণে শ্রেষ্ঠ যোগিনাং বরিষ্ণা, বরিষ্ঠ সর্বশ্রেষ্ঠ অশ্ব কপিল, সেই কপিল দেব বিশ্বত, যার কীর্তি সর্বদা সর্বত্র বিস্তৃত। অশ্ব বস্মান কপিল শরীরধারী দেহ বরিম্ন শ্রেষ্ঠ। বরিম্ন আর বর্ষ্ণ দুটোর মধ্যে কি পার্থক্য? বর্ষ্মণ সেইটা হচ্ছে বরিম্ন, শ্রেষ্ঠ, বরণীয়। বরিমা শ্রেষ্ঠত্ব, তস্য বিশ্বত সুতদেবস্ব বিশ্বতুজল্য শ্রবণেমে দিব্যতি দোষতেইতি দিব্যতি ভূরি অলঙ্ক ন তৃপ্পন্তি মে ইতি মন্যন্তে। অর্থাৎ বিশ্বত সুতদেব স্ব ভূরি তৃপ্পন্তি মে অসব। তার যশোগাথা আমি বহুবার শ্রবণ করেছি, তথাপি কীর্তি শ্রবণে আমার ইন্দ্র সকল প্রচুর রূপে তৃপ্তি লাভ করছে না। যে বলছেন বিদুর বলছেন, বিদুর বলছেন সুতদেব স্ব ভূরি তৃপ্পন্তি মে অসব, প্রচুর আমার শান্তি লাভ হচ্ছে। যদ্যাৎ বিধত্ত ভগবান স্বচ্ছন্দ আত্মমায়া। সৌনক ঋষি বলছেন। ও সৌনক, সৌনক বলছেন একে সুত গোস্বামী। আমি এটা বারবার শ্রবণ করেও তৃপ্তি লাভ করতে পারি। যদ্যাৎ বিধত্ত ভগবান স্বচ্ছন্দ আত্মমায়া তানিমে শ্রদ্ধাদানস্ব কীর্তনান্য অনুকীর্তন। এই ভগবান তার নিজজনের ইচ্ছানুরূপ দেহ ধারণ করে ভগবান ভক্তের প্রতি কৃপা করবার জন্য। কপিলাত্মা, কপিল রূপী সরস্বতীটা তিনি যে তার চরিত্র প্রকাশ করেছিলেন, ধারণ করেছিলেন, সেই চরিত্র কীর্তনানি অন্য সেই সরস্বতীটা যে লীলা সাধন করেছিলেন, কীর্তনযোগ্য আপনি কৃপাপূর্ব সেই সকল লীলা কথা আমার দিকে কীর্তন করুন। কপিল দিয়ে অবতীর্ণ কী কী লীলা করলে সেইটা শুনবার আমার ইচ্ছা। সুত আজ দৈপায়ন সখাস্তেব মৈত্রেয় ভগবান সখে প্রাহেদাং বিদুরাং প্রীত আন্নিক্ষিক্যাং চতুর্থ। তোকে সেই বললেন, হে ব্রহ্ম, বিদুরের অপি আন্নিক্ষাং আত্মবিদ্যা।
এ বিদুরও একদিন যেরকম আমাকে তুমি যেমন প্রশ্ন করছো, সুতোষ সাই বলছে, আপনি আমাকে যেমন প্রশ্ন করলেন, মহাত্মা বিদুরও একদিন সেইরকম ব্যাস সখা দৈপায়ন সখস্তেব দৈপায়ন সখা মৈত্র ঋষিকে সেইরকম প্রাহেদং বিদুরং প্রীত। বিদুর প্রীত হয়ে প্রশ্নোত্তর বিদুরকে যা যা বলেছিলেন, বিদুরের প্রশ্ন, সেইটাই আমি কীর্তন করছি। শ্রী মৈত্র উবাচ পিতরি প্রস্থিত অরণ্য মাতৃ প্রিয় চিকিৎসয়া তস্মিন বিন্দু সরোবরে বিন্দু স্বরে অবাচ্ছি ভগবান কপিল। মৈত্রেয়সী বললেন, বিদুর, হে বিদুর, পিতা প্রবজ্ঞা গ্রহণ করুন। পিতরি প্রস্থিত অরণ্য, মাতৃ প্রিয় চিকিৎসা, মায়ের প্রিয় করবার, প্রিয় কার্য করবার জন্য তস্মিন বিন্দু স্বরে অবাচ্ছি, সেই বিন্দু সরোবরে তিনি অবস্থান করতে লাগলেন। ভগবান কপিল, ভগবান কপিল তিনি সেখানে অবস্থান করলেন। তোমার সীনম অকর্মাণম তত্ত্ব মার্গাগ্র দর্শনম সশ্রুতং দেবহূত্যাং ধাতু সংস্মরতি বৈশ। এই তত্ত্বমার্গের পার প্রদর্শনের জন্য নিষ্কর্ম অবস্থায় উপস্থিত থাকে। দেবহূতি দেব একদা ব্রহ্মপুত্র মহা হে মনুপুত্রী, কৈটবর্ধন ভগবান তোমার গর্ভে প্রতিষ্ঠা হয়েছেন, এই বাক্য স্মৃতিপথে হওয়াতে তখন তিনি জানলেন এ তো ভগবান বলেছিলেন কৈটবর্ধন তোমার গর্ভে আস। ব্রহ্মা বলে গেছিলেন, ব্রহ্মা। দেবহূতি সেই ধাতু সংস্মরতি বছর ব্রহ্মা বলেছিলেন, সেইটা তার মনে এসে। পিতরি প্রস্থিতে অরণ্যম, প্রস্থিতে অরণ্যম শব্দটা একটু বলুন। পিতরি প্রস্থিত প্রকৃষ্ট রূপে অরণ্যে স্থিত হয়ে গেল। অরণ্যে স্থিত হলে আর ফিরে আসবে না, প্রস্থিতে। হ্যাঁ, প্রকৃষ্ট রূপে প্রকৃষ্ট রূপে স্থিত হয়ে গেলেন অরণ্যে। শ্রী দেবহূতির উবাচ নির্বিন্না নিতরাং ভূমং অসদ ইন্দ্রিয় দর্শনা যেন সম্ভাব্য মানেন প্রপন্নান্ধম তমপ্রভু। বলছেন, এ ভূমন, মহাপুরুষ, নির্বিন্ন নিতরাং অসদ ইন্দ্রিয় দর্শনা। অসৎ ইন্দ্রিয়, এই যে চক্ষুকর্ণাদি সমস্ত ইন্দ্রিয় অসৎ, এই ইন্দ্রিয়ের দ্বারা যাহা কিছু প্রাপ্ত হয় তা থাকে না। কিন্তু এই ইন্দ্রিয় নিরন্ত তৃষ্ণা, সব সময় চাইছে, সব সময় চাইছে, দাও দাও। চোখ বলছে রূপ দাও, রূপ দাও। এই মোবাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন? সবসময় খালি রূপ দেখবে, কত রকমের রূপ দেখে, নতুন 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 রূপ দেখবে, শুধু দেখবার। এ সবসময় দেখতে চায়, ওকে সবসময় যত দেখাবে আরো দেখে, আরো দেখে। দুমুখ খোলা থলি, হ্যাঁ, দুমুখ খোলা থলি। হ্যাঁ, দু মুখ খোলা। এর যে এই যে মায়ার যে থলিটি আমাদের দিয়েছেন, যে বিষয় গ্রহণ করবার থলি, এ দুমুখ খোলা আছে, দুমুখ খোলা। দুমুখ খোলা পিছনে খোলা যদি বস্তায় যদি মাল ঢুকানো যায়, কি হবে? বস্তা পরে হবে, উঠতে হবে, উঠতে হবে না। এই জন্যে বলছেন নির্বিন্না নিতনা
সর্বদা আমি নির্বিদ্রস্ত। কেন? অসৎ ইন্দ্রিয় তর্ষণা। এই যে অসৎ ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা বাক পানি পাত পাই কষ্ট, এই যে 10টা ইন্দ্রিয়, এদের তৃষ্ণা মিটাতে গিয়ে আমি নির্বিন্ন হয়ে এদের তৃষ্ণা মিটানো যাচ্ছে। অনর্গ সবসময় দাও, একবার দিলাম তা হবে না, দুবার দিলাম হবে না, অনর্গ দাও। অনর্গল দেখবো, অনর্গল শুনবো, অনর্গল গন্ধ নেব, সব সময় চলছে। হে প্রভু, নির্বিদ্যা নিতরাং অসদেন্দ্রিয় তর্ষণা হে ভূমা যেন সম্ভাব্যমানেন প্রপন্নান্ধ তম, যেন সম্ভাব্য মানেন নিরন্তর ক্রিয়মানেন, সব সময় ক্রিয়াশীল। ইন্দ্রিয় তর্পণে না, নিরন্তর তাদের ইন্দ্রিয়গুলোকে সন্তোষ করতে হবে, কেবল তাকে তর্পণ করতে হবে, তার সন্তোষ করতে হবে, কেবল দিতে হবে। হ্যাঁ, এই তর্পণ করতে করতে আমি ক্রমশ ঘোর অন্ধতম সংসার পতিত হয়েছি। এইগুলোকে তর্পণ করতে গিয়েছি, ঘোর সংসার পতিত হয়েছে। কিরকম সংসারে পতিত হয়েছে দেখো, এখন কিরকম সংসারে পতিত হয়েছে চিন্তা দেখো। ঘর থেকে বেরোতে পারছি, নিরন্তর ভয়, নিরন্তর ওই বুঝি করোনা ধরলো, ওই বুঝি করোনা ধরলো, যমদূত চুলের মুঠে ধরিয়ে গেছে, কখন কার গলা কাটবে। যমদূত যেন ছুটি ধরে রাখছে। মাঝে মাঝে দেখা যায় জমদূতের ফটো দেখাতে সব মাথা নিয়ে এই করোনাকে করার জন্য কঙ্কালে একটা দিয়েছে, সর্বত্র ভয়দং। জম নিচ্ছে কিন্তু ডোমে আর নিচ্ছে, জম নিচ্ছে, ডোম নিচ্ছে না। করোনাতে জমে নিচ্ছে। মরে যাচ্ছে লোকটা, পোড়া পাড়ার জন্য ডোম নাই, ডোম নেই, দিয়েছে জমে নিচ্ছে কেন ডোমে নিচ্ছে না। ডোমে নিচ্ছে না। এই নাম সংসার। এরই নাম সংসার। জমে নিচ্ছে, ডোমে নিচ্ছে না, ডোম নেবে না। এই জন্যে ইনি বলছেন, হ্যাঁ, দেবহূতি দেবী বলছি, নির্বিন্না নিতরাং প্রভু ভূমা, হে ভূমা পুরুষ, আমি সর্বদা নির্বিদগ্রস্ত। কি না? অসৎ ইন্দ্রিয় তর্ষণা। এ অসৎ ইন্দ্রিয়ের যে তৃষ্ণা, এ তৃষ্ণা মিটাতে আমি নির্বিদগ্রস্ত। যত একে দিচ্ছি তত আরো দাম। জন্ম থেকে খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, এখন বন্ধ হয়েছে মিষ্টি খাওয়া, আর অনেক খেয়েছে, আর খাবো হয়েছে, আরো দাও একটু, আরো একটু দাও। সুগার হয়ে গেছে 500, ইঞ্জেকশন নিয়েও মিষ্টি খাচ্ছি। মিষ্টি খাচ্ছে আর এখানে ইঞ্জেকশন মেটাচ্ছে, তবু মিষ্টিতে ছাড়বে। অত জন্ম থেকে অন্নপ্রাশন থেকে খেয়ে এসছে। নিতরাং, হ্যাঁ, নিতরাংটা নিতরাং আমার নিরন্তর, নির্বিন্না, নির্বিন্না ভীষণ অহং নিতরাং, নিঃশেষে ত্রিধাতু তরণে, কেবল চলে যাচ্ছে, কেবল চলে যাচ্ছে, নিঃশেষে চলে যাচ্ছে। নন স্টপ। হ্যাঁ, নন স্টপ। ওই খেয়ে নিলাম চলে গেল, খেয়ে নিলাম চলে গেল, দেখে নিলাম চলে গেল, আবার উতন্ত জরাং। আর একটা সুতরাং, আর যে সম্ভাব্য মানে না, যে সম্ভাব্য নিরন্তর ক্রিয়মান না, সম্ভাব্য সম্ভাবনা যা, যেন ইন্দ্রতর্পণে আমি অন্ধতম সংসারেতে প্রবেশ করছি। কেউ পতিত হয়েছে, ওই ইন্দ্রিয়গুলোকে সুখী করবার জন্যে
সারা জীবন চেষ্টা করে কেন আবার এইখানে সে পড়তে হচ্ছে, আবার আসতে হচ্ছে, আবার আসতে ওকে স্বীকার তস্যতম তমস অন্ধস্য দুষ্পারস্যাস্য পারগম সচক্ষুর জন্মনামন্ত্রী লব্ধমে তদ অনুগ্রহাৎ। হে ভগবান, আমি আমার বহু জন্মে দুষ্পারস্য পারগম, বহু জন্মের পরে আপনার অনুগ্রহের দুষ্পার যে অন্ধতমের যে পারগামী সচ্চক্ষু যে আপনি আপনাকে প্রাপ্ত হয়েছে। সচ্চক্ষু হচ্ছে ভগবান, ভগবত তত্ত্ব। যে ভগবানকে প্রাপ্ত সচ্চক্ষু প্রাপ্ত হবে, তা ভগবান, ভগবানের বাণী যদি কেউ শুনবার ভাগ্য লাভ করে, শুনে সেইভাবে চলতে আরম্ভ করে চলতে পারে, তাহলে সচ্চক্ষু লাভ হবে। যে বহু জন্মের পর সম্মান উপাকৃষ্ট, বহু জন্মের পর দুষ্পার ও পারগম, দুষ্পার যে সংসার, এ পারগামী সচ্চক্ষু জন্মনামন্ত্রে লব্ধমে তদনুগ্রহ, তোমার অনুগ্রহেতে আজ সচ্চক্ষু পেয়েছি, যা সেইটা জানতে পেরেছি। যাদ্য ভগবান পুংসাম ঈশ্বর বৈ ভবান কিল লোকস্য তমস্যান্ধস্য চক্ষু সূর্যে বলি। আপনি শুধু আমার চক্ষু স্বরূপ তা নয়, পুংসান ঈশ্বর আদ্য ভগবান স্বয়ং, আপনি ভগবান, সমস্ত মনুষ্যের পুরুষের অধীশ্বর। এই যে আমি অজ্ঞান তম, যে অন্ধ নিখিল জীবের চক্ষু প্রকাশকারী সূর্য আমি উদিত হয়েছি। এই যে অন্ধ চক্ষুকে চক্ষু দেওয়ার জন্যে এই ভগবান এসে জ্ঞান দান করে, জ্ঞান চক্ষু দান করে। জ্ঞানটা হচ্ছে আসল চক্ষু, সেইটাতে সব দেখা যায়। এই চক্ষুর দ্বারা বিশেষ কিছু দেখা যায় না, চামড়া দেখা যায়, এখানে বস্তু দেখা যায়। ভগবান এসে জ্ঞান চক্ষু দেন, যে চক্ষুর দ্বারা সব দেখা যায়। এখানে সব দেখা যাবে, পরলোকে তো কোথায় নেই। সেই জ্ঞান চক্ষু এখানে দেখবে, পরলোক দেখবে, ভগবত লোক দেখবে, 3 লোক দর্শন। এই চক্ষুর দ্বারা এইখানে চামড়া আর এই বস্তু আর ভোগ্য বস্তু দর্শন। আর সচ্চক্ষু যে জ্ঞান চক্ষু, যেটা ভগবান এখানে এসে দিয়ে যান, সেই চক্ষুর দ্বারা এই জগৎ দেখা যাবে, পরলোক জগৎ দেখা যাবে, ভগবত লোক দেখা যাবে। অতএব সেই জন্য লোকস্ব তমন্ধাস্ব চক্ষু সূর্যই বলত। আপনি চক্ষু দানের সূর্য বিবর্তন, সূর্য উদিত হলে আমরা চোখ পাই, চোখ থাকে, কিছু দেখতে পাই না, অন্ধকার। যখন সূর্য উদয় হয় তখন চক্ষু পাই আমরা, তখন চোখের কাজ আরম্ভ। সূর্য যতক্ষণ থাকে না, তখন চোখের কোনো কাজ থাকে না। প্রথমে দেব সম্মোহ অপাক্যস্তুতম রস যো অবগ্রহ মমেতিত্যস্মিন যোজিতস্ত অথ তস্মাৎ হে দেব তন্মে মম সম্মোহ অপাকৃষ্টু। আপনি আমার এই যে সম্মোহ হয়েছে, অপাকৃষ্ট দূরীভূত করুন। আমি আপনার এই সম্মোহ পারস্ন, আপনি পারেন। যে মোহ উপস্থিতি আমাদের হয়েছে, আমরা সব শুনছি, সব দেখছি, কিন্তু কিচ্ছু হচ্ছে না। সেই আবার চাই, সে আবার চাই। এটা কি? সম্মোহ। সম্মোহ এটা ভগবত কৃপা ছাড়া এই সম্মোহ যাবে না, শুধু জানলে হবে না। আমাদের জেনে নিয়েছি, শাস্ত্র পড়লে জানা যায়, 5 জনের মুখে শুনলে জানা যায়, এই ছাড়া যায় কই?
ছাড়া যায় না কেন? ঠিক সম্ভব। জানা হয় না, সম্মোহ, মোহিত হয়ে আছে। এই মোহটুকু ছাড়াবার জন্যে ভগবানের দরকার, ভগবানের আরাধনা দরকার। কেবল শুনলে আর পড়লে হবে না, ভগবত আরাধনা চাই, ভগবত কৃপা চাই। ভগবত কৃপা যদি হয় তাহলে এই মোহটা চলে যাবে, তখন আর কিচ্ছু মনে হবে না। এখন বিরাট কিছু মনে হচ্ছে, এইগুলি বিরাট বলেই সব মনে হচ্ছে। ত্বাং ত্বাং গতহং শরণং শরণ্যম স্বভিদ্যা সংসার তর কুঠার। শ্লোকটা পুরোটা হলো না তো? শ্লোকটা পুরোটা প্রথমে দেব সম্মোহ অপাক্রষ্টুম তমলস যো অবগ্রহ অহং মমে চিত্তস্মি জয়িতাস্ত। অর্থে আপনি এই যে অভিনিবেশ, দ্বিতীয় অভিনিবেশ হয়েছে আমার, আপনি এই বহিরঙ্গ যে মায়া শক্তি রচিত, আপনি আমার এই সম্মোহ দূরীকরণ, যে অবগ্রহ, এই যে দেহের যে সম্মোহ অবগ্রহ, দেহাত্ম অহং মম, এই যে গ্রাস করেছে আমার, এই প্রকার অবগ্রহ অভিমান, তয়া তয়া তন মায়া কল্পিত তৈব যোজিত মমেই তো তস্মিন যোজিতস্তয়া। তোমার মায়া আমার সঙ্গে এটাকে যোজনা করে দিয়েছে, মোহটা, যে অবগ্রহ আমাকে মোহিত করে দিয়েছে। অভিমান একটা মোহ আমার গায়ে লাগিয়ে দিয়েছে, এটাকে ছাড়াতে পারছি না। জানছি শুনছি, এটা ছাড়ানো যাচ্ছে না। অতএব আপনি একমাত্র শরণ্য, অনুগত জনের সংসার বৃক্ষ ছেদন করুন। শরণ্যং শরণ্যং সভৃত্য সংসার তর কুঠার। আপনার নিজ ভৃত্যের এ সংসার রূপ যে গাছ বৃক্ষ, এ ছেদনকারী আপনি কুঠার স্বরূপ। সভৃত্য সংসার স্বরূপ কুঠার, সংসার রূপ যে বৃক্ষের কুঠার স্বরূপ। জিজ্ঞাসয়াং প্রকৃত পুরুষস্ব, প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে আমার জিজ্ঞাসা। এ প্রকৃতিটা কি, পুরুষ কি, কীভাবে এইভাবে সংযোজিত হয়ে সংসার হয়েছে। সংসার পুরুষ এবং প্রকৃতির দ্বারা, একটা ছাড়লেই আর সংসার চলে যায়। এ প্রকৃতিকে যদি ছাড়তে পারা যায় তাহলে আর সংসার থাকে না। অতএব সেই জন্যে আমি সর্বধর্মবিদ, শাস্ত্রজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ। প্রকৃতি পুরুষের বিষয় জানবার ইচ্ছা আমার হয়েছে, সেই জন্য আপনাকেই নমস্কার করছি। আপনার পাদপদ্মে এই প্রকৃতি পুরুষ সম্বন্ধে আমাকে জ্ঞান দান করুন, যার দ্বারা আমি এর হাত থেকে নিষ্কৃতি লাভ করতে পারি। এই প্রকার প্রার্থনা দেবহূতি দেবী জানালেন। এবার কে কপিল দেবহূতি সম্মান জ্ঞান দেয়, এটা না নিচ্ছে। হাজার জ্ঞান দিলে কি হবে?